যে বয়সে আরাম-আয়েশে থাকার কথা সেই বয়সেই পুরো সংসারের দায়ভার জালাল উদ্দিনের কাঁধে। এক দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়ায় এবং বার্ধক্যজনিত কারণে শরীরে কাজ করার শক্তি না থাকায় ভিক্ষাবৃত্তি করেই সংসার চালাচ্ছেন তিনি। এমনকি নাতিদের পড়াশোনার খরচও বহন করতে হচ্ছে শতবর্ষী জালালকে। 22 বছর ধরে হাত ভাঙছে, তা আমি হাত ভাঙলে আর কর্মকর্তাই না, কিন্তু কাম করে খাইতাই না, বিজ্ঞান নামে হচ্ছে। বিজ্ঞান না আমার সংসার এইভাবে চলতেছে। ময়মনসিংহ সদরের আনন্দীপুর গ্রামের বাসিন্দা জালালের স্ত্রী মারা গেছেন বহুদিন আগেই। পরিবারে রয়েছে ছেলে, পুত্রবধূ ও 4 জন নাতি নাতনি। ছেলে শ্রবণ প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় কাজ করেন না ঠিকমতো, আর পুত্রবধূ অন্যের বাড়িতে কাজ করে যা উপার্জন করেন তা অতি সামান্য। তাই বাধ্য হয়ে সংসারের হাল ধরেন জালাল। দিনমজুরের কাজ করে চালাতেন সংসার। তবে 22 বছর আগে অন্যের বাড়িতে কাজ করার সময় দুর্ঘটনায় ভেঙে যায় তার বাম হাতটি। তখন কোনো উপায়ন্তর না পেয়ে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন তিনি। একটা ফুলাই 4টা নাতিন, 2টা ছেড়ি 2টা ছাড়া। আমি এই যে মানুষের টেন্স আয় না পড়াইতেছি, খাওয়াইতেও আছি, পড়াইতেও আছি। তারপর একদিন কাম হলে 7 দিন করে না, পাগলের মতন কাম করে না। যে একটা টাঙ্গাইল পাত্তর কাটা বাজারের লোকে, একটা জামালপুর, 2টা ছেড়ি হয়েছে 30 সাল পড়াইতেছি আমি। এই যে মানুষের ছায়া খায়ও, এই যে পয়সাগুলি দিই। জামালপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করছে জালালের নাতি নাতনিরা। তাদের পড়াশোনার খরচ চালাতে এবং শেষ বয়সে একটু ভালো থাকতে সবার কাছে সাহায্যের আকুতি জানান বৃদ্ধ জালাল। আমার হাত ভাঙ্গা, আমার পুলার মাথা নষ্ট, কিন্তু কাজ করতে পারে না। আপনারা দিয়ে সাহায্য করুন, আমি একটা দোকান দিয়ে আমি চলতে পারবো। প্রতিবেশী ও স্থানীয়দের চাওয়া সরকারের সহযোগিতা পেলে অন্তত শেষ বয়সে শান্তিতে বাঁচতে পারবেন জালাল উদ্দিন। তাই সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান তারা। হ্যাঁ, 20-22 বছর ধরে তার হাত ভাঙছে। হ্যাঁ, কিছু কইরা খাইবার হয় না, বিকা শিক্ষা কইরা খা, তার কিছু কষ্টের সীমা নাই। 4টা নাতিন, ফুটটা হয়েছে মেন্টালের লাহান। তার একটা ছেলে আছে, এটা কানে শুনে না, হাটকালা, এই দুন্দা কইলি চলে। ওই যে একদিন করলে 3 দিন করতে পারে না, বেমাইরা, এই লোক কথা। তখন আপনারা যদি মন করেন সরকার একটা অবদান দেয়, তারে দেশবাসীও খুশি, স্বয়ং খুদাও খুশি। এর ছেলে একটা পাগল বা মাত্রার দৃষ্টা আর কি। এখন যদি সরকার থেকে যদি কোনো অনুদান আয়ে করে দেয়, আর সমাজের বিদ্যমান মানুষ যদি কিছু হেল্প করে, তাহলে ওনার সংসারের শেষ জীবনটা আর কি ভালো মতো চলবো আর কি।